পাইকারি দরও উদ্বেগ বাড়ালো। সরকারি বিবৃতি বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অক্টোবরে ছিল মাত্র 2.53%। নভেম্বরে উঠেছে 8.18%। শুধু পেঁয়াজের দামই বেড়েছে 101.24%। তার আগের মাসে যা ছিল 62.60%। পেঁয়াজ সহ বিভিন্ন আনাজের আগুন দামেই মূলত নভেম্বরের খুচরো মূল্য বৃদ্ধি ফের মাথাচাড়া দিয়ে 5.55%-এ পৌঁছেছিল। বৃহস্পতিবার স্পষ্ট হল, দামি খাদ্যপণ্য পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির হারকে শূন্যের উপরে তুলেছে। সেখানে পণ্যের দাম কমছিল গত মার্চের 1.41% পর থেকে। অক্টোবরেও ছিল 0.52%। নভেম্বরে বেড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী তার হার 0.26%, 8 মাসে সর্বোচ্চ। সরকারি বিবৃতি বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অক্টোবরে ছিল মাত্র 2.53%। নভেম্বরে উঠেছে 8.18%। শুধু পেঁয়াজের দামই বেড়েছে 101.24%। তার আগের মাসে যা ছিল 62.60%। তবে অক্টোবরে সার্বিকভাবে আনাজের দাম কমেছিল 21.04%। নভেম্বরে বেড়েছে 10.44%। সুদ আলুর দর 27.22% কমেছে। তৈরি পণ্য, জ্বালানি বিদ্যুতেরও মাথা নামিয়েছে যথাক্রমে 0.64% এবং 4.61%। খাদ্য বাদে অন্যান্য পণ্যের কমেছে 3.20%। পাইকারি দরও উদ্বেগ বাড়ালো। সরকারি বিবৃতি বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অক্টোবরে ছিল মাত্র 2.53%। নভেম্বরে উঠেছে 8.18%। শুধু পেঁয়াজের দামই বেড়েছে 101.24%। তার আগের মাসে যা ছিল 62.60%। পেঁয়াজ সহ বিভিন্ন আনাজের আগুন দামেই মূলত নভেম্বরের খুচরো মূল্য বৃদ্ধি ফের মাথাচাড়া দিয়ে 5.55%-এ পৌঁছেছিল। বৃহস্পতিবার স্পষ্ট হল, দামি খাদ্যপণ্য পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির হারকে শূন্যের উপরে তুলেছে। সেখানে পণ্যের দাম কমছিল গত মার্চের 1.41% পর থেকে। অক্টোবরেও ছিল 0.52%। নভেম্বরে বেড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী তার হার 0.26%, 8 মাসে সর্বোচ্চ। সরকারি বিবৃতি বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অক্টোবরে ছিল মাত্র 2.53%। নভেম্বরে উঠেছে 8.18%। শুধু পেঁয়াজের দামই বেড়েছে 101.24%। তার আগের মাসে যা ছিল 62.60%। তবে অক্টোবরে সার্বিকভাবে আনাজের দাম কমেছিল 21.04%। নভেম্বরে বেড়েছে 10.44%। সুদ আলুর দর 27.22% কমেছে। তৈরি পণ্য, জ্বালানি বিদ্যুতেরও মাথা নামিয়েছে যথাক্রমে 0.64% এবং 4.61%। খাদ্য বাদে অন্যান্য পণ্যের কমেছে 3.20%। বিশেষজ্ঞদের দাবি, পাইকারি মূল্য বৃদ্ধির হার মাথায় বাজ ভেঙে পড়ার মতো নয়। কিন্তু খাদ্যপণ্য দুশ্চিন্তা বাড়িয়েছে। পাইকারি মূল্যসূচকের হিসাবে এগুলির ভাগ কম। তারপরেও সেই দাম এত বেড়েছে যে তা সার্বিক হারকে ঠেলে তুলছে। সংশ্লিষ্ট মহলের মতে, পাইকারি ব্যবসায়ীদের বাড়তি খরচ পণ্যের খুচরো দামকে কতটা ঠেলে তুলবে সেটাই প্রশ্ন। বিশেষত রিজার্ভ ব্যাংকও যেহেতু খুচরো মূল্য বৃদ্ধি নিয়ে আশঙ্কা বহাল থাকার কথা বলেছে। অন্য অংশ মনে করাচ্ছেন, খুচরো মূল্যসূচকে খাদ্যপণ্যের ভাগ বেশি। তার উপরে খুচরো বাজারে ক্রেতার প্রেক্ষিতে দামের ওঠাপড়া অনুসরণ করা হয়। তাই বাজারে খাবার চড়লে তা কিনতে বেশি টাকা যায়। ফলে মূল্যবৃদ্ধিও অনেকটা চড়ে। সেই তুলনায় পাইকারিতে সিংহভাগ জুড়ে কারখানায় তৈরি সামগ্রী। তা উৎপাদকের খরচের দিক দিয়ে দাম অনুসরণ করে। ফলে সেগুলির কম দাম মূল্য বৃদ্ধিকে নামায়। তাই পাইকারি বাজারে দাম কমলেও চট করে তার প্রতিফলন খুচরোয় পড়ে না।